আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের জুন 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। যারা নিয়মিত আয়োজনগুলি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আমরা আশা করছি যতজন দেখছেন আপনারা প্রত্যেকে লাইক করবেন অথবা কমেন্টস করবেন, আপনার মতামত আমাদেরকে জানাবেন। প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের সংখ্যা কতটি? সবশেষ তথ্য অর্থাৎ 26 মে 2024 তারিখের তথ্য অনুযায়ী বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা হচ্ছে 31টি। বাংলাদেশের 31তম জিআই পণ্য কোনটি? বাংলাদেশের 31তম জিআই পণ্য টাঙ্গাইলের শাড়ি। আলহামদুলিল্লাহ, এটি নিয়ে অনেক বেশি বিতর্ক ছিল টাঙ্গাইলের শাড়ি নিয়ে, কারণ টাঙ্গাইলের শাড়ির জন্য এর জিআই সত্ত্বর জন্য আবেদন করেছিল ভারতের পশ্চিমবঙ্গ এবং তারা পেয়েও গেছিল জিআই পণ্যের স্বীকৃতি হিসেবে। পরবর্তীতে বাংলাদেশ আবেদন করে এবং বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে এটির নতুন করে বাংলাদেশ স্বীকৃতি পায় জিআই পণ্য হিসাবে। তো বাংলাদেশের 31তম জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইলের শাড়ি, মনে রাখবেন 31তম টাঙ্গাইলের শাড়ি। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতিকে? প্রধানমন্ত্রী। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? বর্তমানে গ্রাম আদালত গঠিত 5 জন সদস্য নিয়ে। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 2023 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? 2023 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ ছিল যুক্তরাজ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? এটি স্থাপন করা হচ্ছে টেকনাফ, কক্সবাজার। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান মেরিনা খাতুন। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? 19 মে 2024 অর্থাৎ সবশেষ মাউন্ট এভারেস্ট জয় করা বাঙালি হলেন বাবর আলী। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে দেশে নদীবন্দর 48টি। দেশের 48তম নদীবন্দর কোনটি? বাংলাদেশের 48তম নদীবন্দর হচ্ছে রাজশাহী নদীবন্দর। সঠিক উত্তর ক। দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? 1 মার্চ 2024 তারিখে দুর্নীতি দমন কমিশন দুদক গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয় 1 মার্চ 2024 তারিখে। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? ক্রলিং পেগ। সঠিক উত্তর গ। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী অর্থাৎ সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায় কবে? 8 মে 2024 তারিখে। এবারে আমরা জিডিপির সমসাময়িক হিসাব 2023-24 থেকে দেখব। আমরা আসলে জানি যে কারেন্ট অ্যাফেয়ার্স একটু বোরিং, এখানে অনেকগুলি তথ্য থাকে, অনেক পড়ালেখা, অনেক বেশি বিরক্ত লাগে এক টানে সবগুলি তথ্য দেখতে। আপনাদের কাছেও অনেকের কাছে ভালো লাগার কথা না, তারপরেও দেখবেন এবং মনোযোগের সাথেই দেখবেন, কারণ এখান থেকেই আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে। এটি বিনোদন নয় যে আপনি দেখতে ভালো লাগবে, কিন্তু খারাপ লাগার শর্ত এটি আপনাকে দেখতে হবে। আশা করছি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে জিডিপির সাময়িক হিসাব 23-24-এর প্রথম যে প্রশ্নটি সেটি দেখব। মাথাপিছু জিডিপি কত? বর্তমানে মাথাপিছু জিডিপি হচ্ছে 2675 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে 2784 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%। কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? কৃষি খাতে 3.21%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 6.66%। মুখস্থ রাখা একটু সহজ হবে, সব 6। আর সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.80%। এভাবে মনে রাখতে পারেন 580 অর্থাৎ 5.80, 5.80 হচ্ছে সেবা খাতে। কৃষি খাতে অবদানের হার হচ্ছে 11.02%। কৃষি খাতে
11.02%। অনেকে বিরক্ত বোধ করতে পারেন যে আমরা কেন একই প্রশ্নের উত্তর দুইবার বলি। যেহেতু প্রশ্নগুলি একটু কঠিন এবং মনে রাখাও কঠিন, তাই আমরা চেষ্টা করছি দুইবার বলার জন্য, এই জন্য যেন আপনি এটা মনে রাখতে পারেন, মনে রাখতে সুবিধা হয়। শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার হচ্ছে 37.95%। 37.95% শিল্প খাতে অবদানের হার। সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.04%। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখছি। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? 4টি অপশন থেকে অনেকেই আমরা প্রথমে হয়তো ক অপশনটি সিলেক্ট করে দিব, ভ্লাদিমির পুতিন। না, এটি ভুল। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মিখাইল মিশুস্তিন। সঠিক উত্তর ঘ, মিখাইল মিশুস্তিন। তাহলে ভ্লাদিমির পুতিন কি? তিনি, আমরা সবাই, আমাদের কাছে পরিচিত মুখ হচ্ছে ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার কোন পদে রয়েছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। যাচ্ছি পরের প্রশ্নে। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? 4টি অপশন রয়েছে। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এটাই তাদের বুদ্ধি। সবাই হচ্ছে তাদের ডলার রিজার্ভে রাখে আর তারা রাখে স্বর্ণ। এটা হচ্ছে তাদের বুদ্ধি। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন 19 মে 2024 সালে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিং তে। সঠিক উত্তর ঘ। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে? 10 মে 2024 সালে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয়। আবারও বলছি, 10 মে 2024 তারিখে। ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে? ওআইসির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন অ্যাডামা ব্যারো। তিনি গাম্বিয়ার নাগরিক। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? তার নাম হচ্ছে আইকিউব কামার। সঠিক উত্তর খ। এবারে সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে 13 থেকে 15 জুন 2024 সালে। সঠিক উত্তর ক। এই প্রশ্নটি কিন্তু অন্যভাবে আসতে পারে যে 13 থেকে 15 জুন 2024 সালে অনুষ্ঠিত হওয়া G7 শীর্ষ সম্মেলনটি কততম G7 সম্মেলন? সেটি হবে 50তম। সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে 50তম। পরের প্রশ্নটি হচ্ছে 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আপুলিয়া, ইতালি। সঠিক উত্তর ক, আপুলিয়া। অনেকটা আশুলিয়া, আপুলিয়া। 50তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আপুলিয়া, ইতালি। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2024 সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? সবচেয়ে খারাপ দেশ ইরিত্রিয়া। 2024 সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165তম। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। তাহলে বাংলাদেশের অবস্থান হওয়া দরকার দ্বিতীয়, কারণ বাংলাদেশেও আমরা অনেকেই বলে থাকি যে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাচ্ছে বা হবে। অন্তত সিঙ্গাপুর যদি এক হয় আমাদের অবস্থান হওয়া উচিত 10-এ। আজ দেখব আমাদের অবস্থান কোথায় আছে। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। বাংলাদেশের অবস্থান কোথায় এটা দেখে নিই। বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। 24 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম, যেখানে সিঙ্গাপুর হচ্ছে প্রথম, আমাদের অবস্থান সেখানে 116তম। তাহলে আমরা কোন ধরনের সিঙ্গাপুর হচ্ছি সেটা একেবারে খুব সহজেই অনুমান করা যায়। যাই হোক, এবার আমরা দিবস এবং বর্ষ সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। বিশ্ব ফুটবল দিবস কবে? বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25 মে। প্রতি বছর 25 মে বিশ্ব ফুটবল দিবস হিসাবে পালন করা হয়। আন্তর্জাতিক মারখোর দিবস কবে? এটি পালন করা হয় 24 মে। কিন্তু প্রশ্ন হচ্ছে মারখোরটা কি? এটি আসলে জানার বিষয়। কেউ জানেন যদি প্লিজ জানিয়ে দিবেন যে মারখোর জিনিসটা কি। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? এটি হচ্ছে 2026 সাল।
এবারে পদক এবং পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরপেনব্যাক। সঠিক উত্তর হচ্ছে গ, জেনি এরপেনব্যাক এবং মাইকেল হফম্যান। কোন উপন্যাসের জন্য জেনি এরপেনব্যাক এবং মাইকেল হফম্যান এই দুজন এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন? তারা কাইরস এই উপন্যাসের জন্য 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। উপন্যাসটি হচ্ছে কাইরস। 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করে অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং অধ্যাপক লাইসা আহমেদ লিসা। সঠিক উত্তর খ ও গ, অর্থাৎ সঠিক উত্তর হবে খ যোগ গ, ঘ অপশন। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? 20 জুন থেকে 14 জুলাই 2024 সালে 48তম কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র। আচ্ছা, কোপা আমেরিকা এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দলই অংশগ্রহণ করে। তো কমেন্টস করে জানান তো দেখি, এই 48তম কোপা আমেরিকায় কোন দল জয়ী হতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে কোন দল? কার কি ধারণা দেখি কমেন্টস করে জানান। 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 14 জুলাই 2024 সালে। 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে জার্মানি। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজের স্বীকৃতি পান মাশফিয়া আফরিন। সঠিক উত্তর ক। এ পর্যায়ে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে? দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক দুদকে শিরিন পারভিন। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন কে? বাবর আলী। বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়া চতুর্থ দেশ কোনটি? চীন। বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি? তিনি ডেভিড স্লেটন মিল। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? এটির নাম হচ্ছে রিমাল। রিমাল একটি আরবি শব্দ, আর রিমালের অর্থ হচ্ছে বালু। ঘূর্ণিঝড় রিমাল নামকরণ করে কোন দেশ? ওমান। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে কবে? 6 মে 2024 সালে। বাংলাদেশে 2500 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়? 2500 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয় রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। টাইম ম্যাগাজিনে স্বাস্থ্য খাতে অবদান রাখা 100 প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান? তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখছি। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কে? তিনি অনসুয়া সেনগুপ্ত। ছবি হচ্ছে দ্য শেমলেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানুষের গড়ায়ু কত? 71 বছর 4 মাস। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? অনেকে ভুল করতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, সেটি ভুল উত্তর। বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয়, প্রথম অবস্থানে রয়েছে নেপাল। তথ্য 26 মে 2024 পর্যন্ত এই আপডেট তথ্যটি। 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় কবে আঘাত হানে? 10 মে 2024 সালে। বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড শোষণকারী প্ল্যান্ট চালু করে কোন দেশ? আইসল্যান্ড। রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ফেডারেল রিজার্ভ ব্যাংক, যুক্তরাষ্ট্র। ইনজেকশন সিট সিস্টেম কি?
ইনজেকশন সিট সিস্টেম হচ্ছে আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে। 22 মে 2024 দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম কি? তিনি তো লাম। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন 2024 কবে অনুষ্ঠিত হবে? 6 থেকে 9 জুন 2024 সালে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কতটি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা অর্থাৎ ই ভিসা সুবিধা লাভ করে? মোট 66টি দেশ ই ভিসা সুবিধা লাভ করে। 7 মে 2024 ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? বাহামাস। কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত? কারেম আবু সালেম এই সীমান্ত ক্রসিংটি অবস্থিত মিশর ও ইসরায়েল। 19 মে 2024 দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি? তিনি মোহাম্মদ মুখবার। 3রা মে 2024 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দুটি রাষ্ট্রকে জোনোফোবিক বলে ঘোষণা করেন? ভারত ও জাপানকে, যার অর্থ হচ্ছে বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি ও নেতিবাচক মনোভাব। টোবল কোন দেশের তৈরি সামরিক অস্ত্র? টোবল হচ্ছে রাশিয়ার তৈরি সামরিক অস্ত্র। 1 মে 2024 কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র বা সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডোর সফল পরীক্ষা চালায়? ভারত। চীনের অত্যাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো কবে সমুদ্র নামে? দ্য ফুজিয়ান প্রথমবারের মতো সমুদ্র নামে 1 মে 2024 সালে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে? 24 মে 2024 সালে। সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেন? চৌম্বক ক্ষেত্রের। উত্তর ম্যাসিডোনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্টকে? উত্তর ম্যাসিডোনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন গোর্দানা সিলজানভাস্কা দাবকোভা। যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 4 জুলাই 2024 সালে। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। মেজর লিগ সরকারের অর্থাৎ MLS এপ্রিল মাসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে? লিওনেল মেসি। নবম টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ককে? নাজমুল হোসেন শান্ত। নারী ফুটবল বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হবে কোথায়? ব্রাজিলে। প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ 2027 ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে। এ ছিল আজকের মতো। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি টিউটোরিয়ালটি উপভোগ করেছেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করবেন, মাই ক্লাসরুমের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।